5টা গরু কুরবানি দিবে বলে এলাকার অসাধু সুদ ব্যবসায়ী গ্রামের অসহায় মানুষদের প্রতি জুলুম করলো। বিস্তারিত ভিডিও। বস কুরবানি দিতে হইব না? হ্যাঁ বস। টাকা পয়সা তো ঠিক মতো উঠাচ্ছিস না বেটা। এইবারে সব থেকে বড় কুরবানি দিব কি? আমরা বড় গরু দিব। 5টা দিন বস লাগবে বার। কেমনে দিবি 5টা? টাকা উঠছে ঠিক মতো। আক্কেল আলী ওই আবুল্লাহ তো টাকা উঠছে ঠিক মতো। বস তো কেটে বাসাই পাই না, আমরা গেলে হালারা পলায়। ভাই তোর রাখছি কি লিগা? হন টাকা পয়সা যদি ঠিক মতো না উড়াস তোর চাকরি কিন্তু নাই। বস এটা আবার কি হ্যাঁ? বলবেন? আর হন এই গ্রামের সব থেকে বড় গরু কে দিব? আমি। হ্যাঁ বস। এই গ্রামের সব থেকে সুৎকর বড় কে? আপনি আপনার কোনো সুদ করে আসেনি। এবার আপনি 5টা করে কোরবানি দিবেন, পুরো এলাকাতে দেখাইবেন আপনি সুদখোর। 5টা করে কোরবানি দিতেছেন। এই সুৎকর যদি কোরবানি না দেয় মাংসের মাংস খাইবো না এই মাংস হয়ে থাকবো না, আমরা যদি না দিই খাইবো কইতে হালারা। ডাক দিয়ে দেখ আবুল লোক। এই আবুল, আবুল, ওই যে বস, ওই যে বউ ধরে দেখা যেতেছে। এই এদিকে আয়, এই সকিনা এদিকে আয়। কি রে টাকা কই এই মাসের? টাকা টাকা তো নাই। টাকা নাই মানে? বসে যে কোরবানি দিব তুই জানিস না? কে বস? আপনি অর্ডার দানা উড়াই লই যাইগা। এই এ মুখ চোপা চালাবেন একবারে। আরে তুমি এসব কি করছো? চুপ রে। তোকে দেখে ভাই কোরবানি দিতে পারতাছ না, আমরা জানোস? জামাই কত জামাই ডাক। আমার জামাইরে দিয়ে তুমি কি করবা? আজকাল বানা মু। পোলাপানের মতো থাকো। বস আপনি খালি একবার তুমি আর উড়াই লই যাইগা বস। কি করবা তুমি? এই কি করব মানে? কি করবা তুমি? টাকা দে তুই বেটা। কে টাকা দিব? তোকে যে 5 লাখ টাকা সুদে দিছি, তোমার সাথে কথা বলতেছি। তোমার সাথে তো কোনো কথা বলতেছি। তুই জানোস না বসের ডাইনাত আমি? তুমি চুপ থাকাও। কি হইছে বলেন? অবলা নারী কি হইছে? কিছু হয় নাই, টাকা দেন। তুমি চুপ থাকো। তোমার সাথে কথা বলতেছি না। আউলে কো বাসায় নাই। বাসা নাই, ডাক ফোন দে। এত বেশি কথা বলো কেন? বস আপনি খালি কর্নার উড়াই লই যাইগা। আবুলে বাসায় থাকবো কেমনে? আবুলের কাছে আমি টাকা পাই, আমার টাকা নিয়ে এখন পলাই রইছে বুঝছো? কত সুদ জানি পাই আমি? আমরা 5 লাখ দিছি, 5 সুদে আসলে 7 লাখ হইছে। 7 লাখ দেও খাতাটা দে। হ্যাঁ বস। আবুল্লা 50,000 সুদে আসলে 5 লাখ হয়ে গেছে। আজ থেকে বহু বছর আগে 17 মাসে খাতা বাইর কর। আরে বাড়ি এদিকে 17 মাসের 3 তারিখে 50,000 টাকা লইছে। টাকা লইয়া কি করছো? কত টাকা দেখ টাকা তোরা। রাখার আমি করতেছি 50,000 টাকা লইয়া তোমার জামাইয়ের ভাই আছে না, বিলেত পাঠাইছে বুঝছো? বিলেত পাঠাইছে কিন্তু টাকা তোমার দেয় নাই। সুদে আসলে কত হইছে? 5 লাখ বস। মাত্র 5 লাখ টাকা। তোমার জামাই বাসায় কেমনে যখনই শুনে? আজকে আমাকে আবার ডেট শুনছে না, এটি বলাইছে। হলো আমার নামটা কি জানি? রাসেল মোরল। আমি খুবই সরস সরল। আমার বসের মনটা অনেক ভালো, খালি দেখতে একটু কালো। তত সুন্দর আছি। আচ্ছা বস। হ্যাঁ আচ্ছা শোনো, এখন বিষয় হচ্ছে কি জানো? টাকা কোনো বিষয় না। আবুল্লা নাই যাতে কি হয়েছে? আর এক রেতে আপনার লইজন গা টাকা লাগবো না। হ্যাঁ, আল্লাহ টাকা দিতে পারবো না, মানে আমার দিয়া দেন, আমি লই জায়গা দেখকেন। কথাটা খারাপ কথাই অবলা নারী কথাটা ভাইটা সিংহ দেও। আবার চাইমসে আবার জাকো একবার মনে করো মুখের মুখে কইয়ালাই বুঝছো? দেখেন, আপনি যেই হন না কেন, আমি আপনারে চিনি না। আর আপনি আমার জামাইয়ের কাছ থেকে টাকা পাইবেন। আমার জামাই আসুক, আপনার টাকা আপনারে ক্লিয়ার করে দিব। এখন তুলো না করে তোমার জামাইরে ডাক দাও, টাকাটা যাই যাও। আমি তো কইছি বাড়িতে নাই। বাড়িতে থাকলে তখন চলে আসতো আর টাকাটা মুখের উপরে ছুঁড়ে মারতো। ইস মুখের উপরে দে, আমাকে মুখের উপরে দিলাম, কোন মানে লাগে না। দে টাকা দে ভাই, গরু কিনবে এবার। আনো আসুক। আমি অর্থ এলাকায় রাসেল মোরল। আমার দিলটা খুবই সরল, কিন্তু এই প্রতি বছরই বরকি যাইলে আমি 5টা গরু কি করি জানো? আল্লাহর রাস্তায় কুরবানি দেই। তোকে মতন গরিবকে খাওয়ানোর লেগে, বুঝছ নাই? সব থেকে বড় সুদ করে আমি এই বছর যদি কুরবানি না দিতে পারি তোমরা আমি কষ্ট মাসে করবে মাসে কেমনে? দাও টাকা দাও। ওরে বাবা রে বাবা, কি তারিফের কথা! সব থেকে বড় সুদ করে আমি। একবার বুক ফোলায় কইতাছি, আপনার কি লজ্জা করে না? এই আস্তে কথা কয়, সুদের টাকা দিয়ে চলোস। সুদের টাকা দিয়ে চলি? চুপ রা। তুমি চুপ থাকো। খালি বসে জামা একবার ছাইড়া দেয় না, হেল তোরে বুঝাই। খারাপ খাও।
তো জামাইরে ডাক দে। কারো দেখো ওই যে কোট পরছি, লঙ্গি বসছি, বসে বইটা দেখছস? লজ্জা আমার নাই, লজ্জা জায়গা তো মনে করো যে প্যাকেট করে আইছি। শোনো এখন কামের কথাই বুঝছো, বললাম না আমি মানুষটা সরল, কিন্তু আমার কিছু গরল করে। এই যে তোমার ভিটা বাড়ি আছে না, সব বেচলাম। এই যে টিনের ঘর আমি পুরাইয়া দিব। চুপ, একদম চুপ থাকেন। শোনেন, একটা কথা কই, কান খোলা শুনে রাখেন। আমরা গরিব হইতে পারি, আমরা 2 বেলা 2 মুঠো খাইতে পারি, কিন্তু আমরা না সস্তা না, আমাদের ইজ্জতের দাম আছে। আপনাকে কি কইছে? এই দেন টাকা দেন জায়গা। হন ইজ্জতের দাম তো আছেই, টাকা দিতে পারে না, 500 রয়েছে, 50 টাকা 5 লাখ তো হয়ে গেছে, টাকা দেয় না। আমার ইজ্জত এইসব ইজ্জত দিয়ে আমি কি দিয়ে পানি খাবো? টাকা দে, কইলাম না, তার বাতালে খবর দে। কইলাম তো আমার জামাই আসুক, আপনার টাকা ক্লিয়ার করে হ্যাঁ, দিবেন। কি তোকে যায় বয়ে থাকমু? তাইছেন কি লিগা? কই আইছিস কি? এখন তো ও বাড়িতে নাই, এখন কি লিগাইছেন? যখন বাড়িতে বাড়িতেই থাকে আছে, তখন মিথ্যা কথা হবি না, ফোন দে। আমার কাছে মোবাইল নাই, আমার তো মোবাইল আছে, ফোন দিবি? নাম্বার ক। নাম্বার জানি না, ওর কাছে মোবাইল নাই। লাগলে আর কিছু টাকা লও তুমি, আমি তো জানি তুমি এই যে তোমার পুরানের পোশাক দেখে বোঝা যায়। 200 টাকা দিয়ে আমি পোশাক কিনে দিছি তোমারে, পিছন দিয়ে ঠিক আছে, মানে একটু সিরা মিরা যাই হোক। এখন এসে কি আমি তোমার মনে করো 50,000 টাকা দিই? বস ওই যাবো যাইছে। কি রে বান্দির পুত, তোর যে বিচ্ছাইতাছি 2 মাস ধরে না, 5 মাস হয়ে গেছে। তোকে ওদের টাকা দেস না কি রে? এবার গরু করবেন দিমু আমরা, বান্দির পুত লইতে চলেন বস। আরে ভাই শুনো না, ক ক এমনি রাখো কিন্তু হইছে কোন টাকা দিব। আরে বানাইতে পারে কত বানামু বান্দির পুত। এই তুমি কিন্তু বেশি এক্সেস করতেছো, দেখো তোমরা কি অ্যাক্সেস করবে? টাকা দে। হ্যাঁ তুমি আমার বড় নিয়ে কইছি বলতে পারো না, আমার কাছে টাকা পাও তুমি। এই ওরে যে স্কোর না হয় না তোর ভাগ্য ভালো। এই ফকিনের বাড়িকা এইসব বস সামলায়। বিষয় কথা ক। সামনে একটু মারুম টাকা নেওয়ার সময় মনে ছিল না, 50,000 টাকা নিছ তার ভাই বিলেন চাইব টাকা নিছ, টাকা নিছ 5 টাকা হয়ে গেছে, টাকা 5 লাখ টাকা নিছ। তার বউ আমার উল্টা পাল্টা কথা কয়, আমার বলে শরীরটা ভালো না। শরীরটার কি দেখছ? তুই যদি তোমার টাকা না দেস, আমার লাঠিয়াল বাহিনী দিয়া তোর বউ নাই আমি ধইরা নিয়ে যাবো, আমার কলিয়ে যাবো বস আমু বাসায়। আঙ্গ বাসায় নিয়ে দিনের রাইতে কাম করাবো। অক্ষণ টাকা দে আমার। মোরল সাহেব, টেয়া তো আপনি পাইবেনি, আর আপনার টেয়া তো আমি দিমই, কিন্তু মোরল সাহেব আপনার টেয়া নিয়ে তো আমি আমার বাইডারে পাঠাইলাম বিদেশ। এই জায়গার থেকে আমার বাইডা তো গেল গা জেলে, বাইডা তো আমার আর টেয়া বাড়াইলো না, জমি জমা সব বেচা আপনার তো টেয়া নিয়েই তো বিদেশে পাঠাইলাম। কোন আমারে এতদিন যখন সময় দিছেন, আর 2টা আমার সময় দেন না, আর আমার বউটার লগে খারাপ ব্যবহার করেন না মোরল সাহেব। আমি আপনার টাকা সময় মতো দিয়ে দিব, আমার ভাইরা জেল থেকে ছুটলে আপনার টাকা দিয়ে দিব আমি। আমাদের এইভাবে অত্যাচার করেন না মোরল সাহেব, আমরা তো কাম করে খাই, কোন আমগরও তো একটু মান সম্মান আছে। বস আপনি ইউজ করবেন না, আমি কমু। চুপ থাক। এত কথা করছে এই বেটা, এত কথা করছে। আমি রাসুল মোড়ল এই অত্র এলাকায় সব থেকে বড় মনে কর যে সুৎখর। আমি 5টা গরু জব দিব, এই 5টা গরু জব দিব। টেয়া বাবু কই টাকা তো কম আছে, যত মাসের কাছে টাকা লাগাইছি সুদে সব পাই করে তুলতাছি। আর যদি 5টা গরু আমি না দেই, মাইসা আমার কইব কি? হ্যাঁ মাইসা কইব কি? আমি এত কথা বুঝি না। অক্ষণ আমার টাকা দিবি, যা টাকা পাই 5 লাখ টাকা পাই, 5 লাখ টাকা দিবি। সেই টাকা মিলাই আমি 5টা গরু যাব দিমু। আর নাহলে কিন্তু আমার কিন্তু খারাপ একটা রূপ আছে বুঝছ। যখন যে দাড়ি মুড়ি পাকে নাই, তখন বাইশ আমারে বদমাশ করতো। কিলে করতে জানোস, বুঝলাম একটু সুদের টাকা দিতাম, টাকা না দিলে মাসের ঘরে যাইয়া বউ আছে না, বললো গে টাকা সুদ আর ওষুধ পরিশোধ করতাম। এই আপনার সমস্যা কি? আপনি এত ধমকাইতেছেন কেন রে? আর তোমার আমি আগেই কইছিলাম এই সমস্ত লোকদের কাছ থেকে কোনো টাকা পয়সা আইনো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এই সমস্ত লোকেরা ভালো হয় না, এই সমস্ত লোকেদের চরিত্রে সমস্যা থাকে। আর তুমি এই ধরনের লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আইছো। তুমি জানো না সুদ খাওয়া এবং সুদ নেওয়া দুইটাই হারাম? তারপরেও কেন তুমি সুদের টাকা আনছো? হ্যাঁ,
প্রয়োজনে রক্ত বিক্রি করতা, প্রয়োজন হলে কিডনি বিক্রি করতা, কিন্তু এই ধরনের লোকের কাছ থেকে এই যে টাকা পয়সা যে আনছো, এখন তোমার সাথে সাথে আমাকে অপমান করতেছে, আমাকে কত খারাপ ভাবে কথা বলতেছে, এগুলো শোনার জন্য টাকা আনছিলা? আর এই যে আপনার কি লজ্জা করে না? এক পা তো কবরে চলে গেছে, 2 দিন পরে মরে যাবেন, মরার ভয় করে না? আপনার কি লজ্জা নাই? হ্যাঁ, আপনার যদি লজ্জা শরম থাকতো আপনি কি আমাকে এই ধরনের কথা বলতে পারতেন? আমি আপনার মেয়ের বয়সী, আর আপনি আমাকে বাজে নজরে দেখতেছেন, আমার দিকে বাজে ইঙ্গিত করতেছেন। লজ্জা করেন আপনার? হ্যাঁ, মানুষ বলে যারা সুদ খায় তাদের নাকি চরিত্রে সমস্যা থাকে, কিন্তু আমি এতদিন বিশ্বাস করি নাই, কিন্তু আজকে আমি নিজের চোখে প্রমাণ পাইলাম যে আপনার চরিত্রে সমস্যা আছে। এই মিয়া, আপনি যে সুদের টাকা দিয়ে গরু কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনার কি কুরবানি হবে নাকি? সুদের টাকা দিয়ে গরু কুরবানি দিবেন, এই কুরবানি জীবনে হবে? কোনোদিন এই কুরবানি হইব না। এই কুরবানি শুধু মানুষকে দেখানোর জন্য দিতে পারবেন, আল্লাহর রাজি খুশি করানোর জন্য না। এই কুরবানি আপনার হইব না, আল্লাহ আপনার এই কুরবানি জীবনে কবুল করব না। মানুষরে খাওয়াইবেন, মানুষরে দেখাইবেন, এতে মনে করছেন আপনি সওয়াব পাইবেন? আপনি তো সওয়াব পাইবেন না, উল্টা আপনার আরো গুনাহ হইতাছে। যদি আপনার লজ্জা থাকতো বিন্দু পরিমাণের, তাহলে এই ধরনের কাজ কাম করতেন না। মুরব্বী হয়ে গেছেন, মুরব্বীর মতো থাকেন। এইগুলা কি অভ্যাস? হ্যাঁ, সুদ খান, আবার সুদের টাকার লিগে মানুষের বাড়ি বাড়ি ঘুরেন, আবার মানুষের বউ শালি মাইয়া যারে দেখেন তার উপর লোভ পড়ে যায়। এগুলো কোন ধরনের স্বভাব? হ্যাঁ, লজ্জা করেন আপনার? শোনো, তুমি যারা কি কইলা, লজ্জা শরম নাই? লজ্জা শরম আমার নাই, না লজ্জা শরম তোমার নাই? টাকা লইছো 5 লাখ, টাকা দিতে পারো না, লজ্জা শরমের কথা কও? হ্যাঁ, লজ্জা শরম কি কাপড় বলে লজ্জা শরম হয়? হ্যাঁ, মানুষ সকলে যার কাপড় নেই লজ্জা নাই না? আমি তো কাপড় পরে আছি। আরে তুই তো খাম্বার মতো খারাপ রইছস, তোর বউ যে আমার এত কথা কইতাছে, আমি কি তোর জোর করে টাকা দিয়েছিলাম? তুই কিছু কইতে পারছ না? তোর সামনে কয়েক এত বড় বড় কথা বসে রে। হ্যাঁ, একটা উস্তাদ তোর আগে আমি জোর করে টাকা দিয়েছিলাম। যাই হোক মরল সাহেব, টাকা দেন, আমার ভাই বিলেত যাইব, আপনি টাকা দিলে আমার ভাই বিদেশ যাইতে পারবো না। কানছিল কে? কানছিল কে? হাজার দিন বইছিলি বসে কানছিল কে? তোমার জামাই আমার পা ধরে বইয়াছিলাম, কিছু যা উষ্টা মারছি, আবার পা ধরছে, আবার উষ্টা মারছি, আবার পা ধরছে। তারপরে টাকা দিছি 50,000 টাকা, কত বছর আগে সবাই আমার টাকা দিয়ে দিছে। আজকে আমি উপকার করতাইয়া কত কথা শুনলাম। এই যে দেখ, এই যে মাতারি আমারে কয় কি কয় না কয়, এই তুই যখন টাকা দে, টাকা দিয়া আবার বদলের আগে আমি মরল আজকে তোর টাকা না লইয়া এই বাড়িতে কি যাবো? না বস, যাবো না। দরকার হইলে আমি বড় যাই যাবো। আমি রাজি আছি যদি যাইতে চাই। আপনার ভাগ্য ভালো, এখন আপনার গায়ে হাত তুলি নাই। ইস, আমি থাকতে বছর গায়ে হাত দিতে পারবি? এই তুই চুপ থাক, একটা কথা বলবি না। এই তোর বয়স কত হয়েছে রে? কত বয়স হয়েছে? এখনো নাক টিপ দিলে দুধ বেরোইবা, আর ও আমারে নাক তুইলা নিয়ে যাইবো। এই তোর সাহস দেখি, তুই আমার তুইলা নে তো। একটা থাপ্পড় দিয়ে একবার চাপার দাঁত ফলাই ফেল দিমু। ফালতু যেন কোথাকার বেদব মার্কা বলা পাইন। এই তোর মা বাবা কি তোর ভদ্রতা শিখায় নাই? তোর কি ভদ্রতা নাই? তোর কি ভাই নাই নাকি? তোর কি মা বাপ নাই? কেউ নাই? এই মোরলের সাথে থাইকে থাইকে তোর অবস্থা এরকম হয়েছে? ফালতু যেন কোথাকার, একটা থাপ্পড় মারে একবার দাঁত সব ফালাই দিমু, বেদব। আর আপনি তো বুইড়া হয়ে গেছেন, সাথে আর একটা নিছেন নাকি? যোগ দেওয়া হয়েছেন? আপনার মতো লুচ্চা বানাইতেছেন। আপনার মতো কিছু মানুষের জন্য না এই যে এই ধরনের পোলাপানরা এই শুরু থেকে লুচ্চামি শিখে, তারপর বড় হয়ে আপনার মতো হইব। যত সব ফালতু। আপনার না ভাগ্য ভালো যে আমি মেয়ে মানুষ, যদি আমি ছেলে মানুষ হইতাম না তাহলে আপনারও দিতাম আর ওরও সাইজ করতাম। আর এই যে আমি বিয়ে করতে একটা ব্যাক করলে আমার কপালটাই খারাপ। আমি দেখে না তোর মতো মানুষের সাথে সংসার করতেছি, আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো না, জীবনে তোর মতো একটা ব্যাক করলের সাথে সংসার করতো না। এই তুই কেমন পুরুষ রে? তোর কি রক্ত মাংস নাই? তোর কি শরীরে কোনো কিছু নাই নাকি? তুই একটা পুরুষ মানুষ থাকাকালীন তোর সামনে তোর বউরে এই বুইরা সুৎখোর তোর বউরে আজে বাজে কথা কয়, আজে বাজে আকার ইঙ্গিত করে, আর তুই এই জায়গায় কা পুরুষের মতো দাঁড়াই দাঁড়াই দেখতেছিস। এই তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তোর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে গলায় দড়ি দিয়ে মইরা যাইতাম। এই মরতে পারোস না তুই? তুই কেমন পুরুষ? এই সুৎখোরের কপালে টাকা ছিল মারতে পারোস না? হ্যাঁ, টাকা যেহেতু ইনকাম করতেই পারবি না, তাহলে এই রকম সুৎখোরের কাছ থেকে কেন টাকা আনছিলি? কেন টাকা আনছিলি? লজ্জা করে না? তোর তো গলায় দড়ি দিয়ে মইরা যাওয়া উচিত। আমি দেখে না তোর মতো মানুষের সাথে সংসার করতেছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এক মুহূর্ত তোর সংসার করতো না। আজকে তোর কপালে ঝাড়ু জুটার বাড়ি দিয়া চলে যাইতো। বউ, ভুল তো একটা কইরা লাইছি, কও কি আর করুম? বড় ভাই শখ কইরা কইলো বিদেশ যাইব, আর আমিও তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া করি নাই, এই লেগে আমি ওর বিদেশ যাওয়ার কথা কইলাম না। বড় ভাইটারে জাগা জমি যা আছে সব বেচা পরে বিদেশ পাঠাইলাম।
চাচার তো 50,000 টাকা নিয়ে বিদেশ পাঠাইলাম, এখন বড় ভাই তো একটা বিপদে পড়ে গেছে, টাকা মেয়া পাঠাইতে পারলো না। এই লেগে তুই অবস্থা কো, নাইলে কি আর কথা শোনার লাগে আমগো? তাইলে তো আমগো ভালাই থাকতো। আর চাচা আপনি আমার আর 2টা মাস সময় দেন চাচা, আমি আপনার বান্দির পুত যে 2 মাস সময় দিব আমরা কোরবানি দিব না, ধরে এনে পালাতে মেরেলাম। দে 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 ওঠ, এই ওঠ ভাই। ভাই তুমি আইছো? হ্যাঁ আমি তো আসছি, তুমি না জেলে ছিলা ভাই, আর তুমি তো আমাদের সাথে কোনো যোগাযোগও করলো না। আমি তো ভাবছি তুমি আসবাই না আর কোনোদিন। না আসলে আমি তোকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আয়সা যা দেখলাম আমি সত্যি কথা আমি একদম অবাক হয়ে গেছি। তুই যে এই লোকটার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আমাকে তুই বিদেশে যাওয়ার জন্য হেল্প করছিলি, তুই আমাকে আগে বলবি না? আমি যদি জানতাম এই লোকের কাছ থেকে টাকা নিবি তাহলে কখন এই টাকা আমি নিতাম, দরকার পড়লে আমি দিনমজুরের কাজ করতাম, তারপর আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে বিদেশ যাইতাম না। তুই এটা কি করলি আমাকে জানাবি তো একবার। কি আর করুম ভাই কও, তুমিও তো শখ করছিলা বিদেশ যাইবা। দেখ আর আমি যে আমার দেশে কাছে তো- ছিলাম সেই দেশে একটু ঝামেলা চলতেছিল, ঠিক আছে, এই জন্য আমাকে আসলে জেলে যেতে হয়েছে। আমার তো কোনো অপরাধ ছিল না, যদি জেলে না যেতে হইতো তাহলে তার টাকা আমি অনেক আগে দিয়ে দিতাম। ওর টাকা কত আমাকে বল, এই মুহূর্তে তাকে আমি 5 লাখ। 5 লাখ? হ্যাঁ ঠিক আছে 5 লাখ তো এই নাও। এদিকে 1 লাখ টাকা আছে, বাকি 4 লাখ টাকা কাজ করে নিবি। এখন ব্যাংক বন্ধ হয়ে গেছে তাই টাকাটা উঠাতো দিতে পারতেছি না। ওকে বস গুনেন, সেপারে গুননে বল। না টাকা আসলে কত আছে না? 1 লাখ আছে, 1 লাখ। 1 লাখ? হ্যাঁ টাকা তো ভাই 5 লাখ। হ্যাঁ 4 লাখ। বাকি 4 লাখ কালকে সকালে বাসায় পৌঁছা যাবে, ঠিক আছে? ব্যাংক এখন বন্ধ তাই দিতে পারলাম না। বড় বড় কথা আছে। 5 লাখ টাকা কালকে 4 লাখ দিবেন? অবশ্যই দিব। এই চল চল যা, কালকে কাটা বলি। 4 লাখ আমি সকালে লই যাবো। এই দাঁড়ান, আবার কি? আপনাদের পাওনা টাকা তো আপনারা বুঝে নিছেন, আমার কিছু পাওনা জিনিস আছে। আপনারা যে আমার ছোট ভাই বউয়ের সাথে যে খারাপ ব্যবহার করেছেন, ওর উপর হাত তুলেছেন, আর তুই আমার ছোট ভাই বই দিয়ে খারাপ নজরে তাকাইছিস। তোর এত বড় সাহস কি করে? হ্যাঁ কিসে? তুই কি মনে করছিস নিজেরে? টাকা ভাই টাকা তুই এত নিতে লোক আইছি। মানুষ, তুই এত বড় কথা বলিস কিভাবে? হ্যাঁ এত বড় কথা বলিস কিভাবে? তুই দিগায় গায়েব দেন না ভাই, হ্যাঁ, আপনি বিদিকে। আমার চিনেন না। কত বড় সাহস? এই তুই আমার গজাইটা লে। বস আপনার সামনে আমাকে এই, লে, দিতেছে। লাঠি লে। খারাপ তুই, খারাপ। তুই আমার চিনস? হ্যাঁ? না ভাই। যখন আমি গ্রামে আসলাম না, তোর মতো পড়াবাম না, ভাইটা খেতাম আমি। বুঝছস? যা, যা, যা। এই, তুই এদিকে আয়। এদিকে আয় তুই। আরে এদিকে আয়, বুইড়া হালার পো। তোর এত বড় খারাপ, তুই এত খারাপ কেমন? তোর মাইয়ের মতো বয়স, তুই জায়গায় নজর দিলি কেমনে খারাপ ভাবে? হ্যাঁ ক বাবা কথা ক। বাবা কইতেছি আমি ওই টাকা পয়সা চুপ, তুই আর কোনো কথা বলিস না। কুরবানি দিব তুই তো। চুপ থাক, তোর সব কথা আমি শুনছি। তুই কোরবানি দিবি 5টা, তুই সুদ জাগো কাছ থেকে সুদ খাস, সবার টাকা উঠা তুই কোরবানি দিবি 5টা, এলাকাবি তোর নাম কামাবি তুই, এটাই তো। এই কোরবানিটা যে তুই দিবি, তোর কি কোরবানি হইব? আল্লাহ কি কবুল করবো তোর মনে হয়? কোন জীবনও কবুল করবো না। সুদ খাই বিদেশ গেছো তুমি, আমার টাকা লয়ে গেছো, বড় বড় কথা কইতাছো টাকার। তুই 50,000 টাকা দিয়ে তুই আমার বাইরে বোরে তারপর পুরো বাড়িঘর কিনা ফেলাইছস। হ্যাঁ আমি যদি জানতাম না তোর থেকে টাকাটা নিছে, তোর টাকা বহুত আগে তোর আমি দিয়ে দিতাম। আমি জানি না, ঠিক আছে? জেল খাইটা হইলো তোর টাকাটা আমি যেমনি হোক প্রথম বাড়িঘর বেচে ওর টাকা দে, কারণ তোর তো নজর খারাপ। তুই প্রত্যেকটা গ্রামের মানুষের মানে যতগুলো মহিলা আছে সবার দিকে তুই খারাপ নজরে তাকাস। এই তোর এই পরিবর্তনটা এই পর্যন্ত হয় নাই আর হইবো না। আমার এক বন্ধু আছে এসপি, আমি ওর এখনই ফোন দিতেছি। তোর আজকে বাজার আমি এই উঠ, বাজান উঠ তুই। এই বাজান আমার একটা কথা আছে বাজান। আমি ধরা দিব। বাজান একটা কথা আছে। ক। আজকের মতো মাফ করে দেন। আমি এবার এই যে আমি এই যে কানে ধরছি, এই যে উঠবস করতেছি। এটা তোর কি হয় আজকে পড়তে ক মা হয়? এই ক, যে- টাকা মা আজকের মতো আজকের থেকে তোর মাইয়া। মা আমি আজকে মাফ করে দেবো। এই টাকা দিয়া ওয়াশ কইরা এবার আজি সেজে দেবো। আর কোনো সুদের টাকা লাগাবো না। আল্লাহ, আমি আগে যদি জানতাম এত অপমান হইতেইব, আমি জীবনে সুদ কইতাম না। দাঁড়া ভাই আসো, ভাই আসো, অনেকদিন পরে আসছো, আসো বাসায় আসো, বুইরা যাও তোমরা চলো। আসো।